স্ক্রিনে একটি চার্ট দেখতে পাচ্ছেন। এই চার্টে বেশ কিছু ইনফরমেশন আছে। তো আমরা আসলে মূলত আজকে ওয়াটার সিমেন্ট রেশিও নিয়ে একটু কথা বলবো। ওয়াটার সিমেন্ট রেশিওটা আসলে কি, যারা নবীন সিভিল ইঞ্জিনিয়ার তাদের আসলে খুবই কাজে লাগবে ভিডিওটি। তো আশা করি আমার সাথে থাকবেন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো দেখুন, কংক্রিট গ্রেড ওয়াটার সিমেন্ট রেশিওর যে মানটা থাকে, সেই মানটা আপনার যদি জানতে হয়, সেক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে কংক্রিটটি কোন গ্রেডের কংক্রিট। আপনি কোন গ্রেডের কংক্রিট তৈরি করতে চাচ্ছেন, সেই গ্রেডের অনুযায়ী আপনার ওয়াটার সিমেন্ট রেশিওর মানটা, ভ্যালুটা নিতে হবে। তো এখন এখানে দেখুন কংক্রিট গ্রেড। কংক্রিট গ্রেডের মধ্যে আমি এখানে কিছু কংক্রিট গ্রেড আছে, M5, M75, 7.5, 10, 15, 20 এবং 25। এর পরবর্তী যে গ্রেডগুলো আছে এগুলো আসলে আমি এগুলো আসলে এখন কথা বলছি না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে রেডি মিক্স প্ল্যান্টের মাধ্যমে তৈরি করতে হয়। অর্থাৎ নিচে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মিক্সার মেশিন বলে, আমরা মিক্সার মেশিন বলি প্র্যাকটিক্যালি। তো এটার মধ্যে আমরা ম্যানুয়ালি খোয়া বালু সিমেন্ট এগুলো প্রোভাইড করে পানি দিয়ে এটা যখন চালায় তখন এটা ঘুরে, মিক্সার মেশিনটা ঘুরার পরে এটা ভালোভাবে মিক্সিং হয় আর কি। মিক্সিং করার পরে কংক্রিটটা তৈরি করা হয়। তো এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি। তো এই ম্যানুয়াল পদ্ধতিতে আমরা M25 পর্যন্ত তৈরি করতে পারবো। এর পরবর্তী গ্রেডের কংক্রিটগুলো আমরা এভাবে আর তৈরি করতে পারবো না। সেক্ষেত্রে রেডিমিক্স লাগবে, মিক্সিং প্লান্ট লাগবে। তো দেখুন, গ্রেড অনুযায়ী এক একটা গ্রেডের কংক্রিটের মিক্সিং রেশিওটাও এক এক রকম। এটা হচ্ছে মিক্সিং রেশিও। তো দেখুন, প্রথমটা আমরা সিমেন্ট ধরবো, তার পরবর্তীটাকে বালু ধরবো, লাস্টেরটা আমরা ধরবো ব্রিক চিপস অথবা ব্রিক চিপস অথবা স্টোন চিপস, যে যাই ধরেন। তো এটা হচ্ছে মিক্সিং রেশিও। তো কোন গ্রেডের কংক্রিটের সাথে কোন রকমের মিক্সিং রেশিও হয় এবং সেটা সেই অনুযায়ী মিক্সিং রেশিও মেনটেন করে যদি আমি কংক্রিটটা তৈরি করি, সেক্ষেত্রে আমার সেই কংক্রিটের মজবুতটা কত হচ্ছে, সেটার আমি কম্প্রেসিভ স্ট্রেংথটা আমি কত পাচ্ছি। যেমন দেখুন, এম ফাইভ গ্রেডের যদি কংক্রিটটা এটা যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমি 1 ব্যাগ সিমেন্টের সাথে 5 ব্যাগ বালু ইউজ করব এবং 10 ব্যাগ আমরা স্টোন চিপস ইউজ করব। তো এভাবে তৈরি করার পরে যে কংক্রিটটা তৈরি হবে, সেই কংক্রিটটা যদি আমি 28 দিন পর্যন্ত কিউরিং করি, যথাযথভাবে কিউরিং করি, তার পরবর্তীতে যদি আমি সেই কংক্রিটটি যদি ল্যাবে টেস্ট করি, কম্প্রেসিভ টেস্ট করি, তো সেক্ষেত্রে আমি 5 মেগাপ্যাসকেল রেজাল্ট পাবো, অথবা 725 PSI আমি রেজাল্ট পাবো। তো সেক্ষেত্রে এফ প্রাইম সি, কংক্রিটের এফ প্রাইম সি এর মান পাবো 5 মেগাপ্যাসকেল অথবা 725 PSI। একটা নোট মনে রাখবেন, সেটা হচ্ছে 1 মেগাপ্যাসকেল সমান 145 PSI। তো আপনি মেগাপ্যাসকেল যাই পাবেন সেটার সাথে 145 গুণ করে দিলে আমরা কিন্তু পিএসআই এর মানটা পাচ্ছি। তো দেখুন, M5 গ্রেডের যদি একটি কংক্রিট তৈরি করতে হয়, তাহলে আমরা এভাবে মিক্সিং রেশিও করব এবং তার রেজাল্ট এটা পাবো 28 দিন পর। এবং সেই রেজাল্টটা পাওয়ার জন্য আমার যেটা লাগবে, যে ওয়াটার সিমেন্ট রেশিও, যেটা যেটা মূলত মূল বিষয় আজকের, সেটা হচ্ছে এই ঘরটা, ওয়াটার সিমেন্ট রেশিওর ঘর হচ্ছে এটি। তো এখানে M5 গ্রেডের কংক্রিটের জন্য আমি ওয়াটার সিমেন্ট রেশিওর মান পাবো 1.1। একইভাবে M7.5 এর জন্য পাবো 0.85, M10 এর জন্য পাবো 0.65। এভাবে করে এই ওয়াটার সিমেন্ট রেশিওর মানটা এক এক গ্রেডের কংক্রিটের অনুযায়ী এক এক রকম। তো তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আপনি যদি ওয়াটার সিমেন্ট রেশিওর মানটা নিতে চান, তাহলে আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কোন গ্রেডের কংক্রিট তৈরি করতে চাচ্ছেন। সেই গ্রেড অনুযায়ী আপনার ওয়াটার সিমেন্ট রেশিওর মানটা, ভ্যালুটা নিতে হবে। তো দেখুন, আমি M20 যদি একটু আলোচনা করি, M20-র ক্ষেত্রে 1 ব্যাগ সিমেন্ট, 1.5 ব্যাগ বালু এবং 3 ব্যাগ স্টোন চিপস দিলে আমি যদি এটার ওয়াটার সিমেন্ট রেশিও যদি 0.55 হয়, তো সেক্ষেত্রে আমি 28 দিন পর এটা 20 মেগাপ্যাসকেল রেজাল্ট পাবো প্রাইম সি এর, এবং হচ্ছে পিএসআই 2900 পিএসআই আমি রেজাল্টটা পাবো। তো সেক্ষেত্রে এখন এই যে আমি ওয়াটার সিমেন্ট রেশিওর ভ্যালু তো পেলাম, এখন এই ওয়াটার সিমেন্ট রেশিও থেকে প্র্যাকটিক্যালি যেটা আমরা ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও অনুযায়ী প্র্যাকটিক্যাল ফিল্ডে যে পরিমাণ পানির দরকার, সেই পরিমাণ পানি আমার এনশিওর করতে হবে সাইটে। যখন এই মিক্সিং মেশিনে যখন আমরা এই সিমেন্ট, বালু এবং খোয়া প্রোভাইড করব, সাথে সাথে পানিও কিন্তু প্রোভাইড করা লাগে। তো সেই পানির পরিমাণটাই মূলত হচ্ছে এই ওয়াটার সিমেন্ট রেশিও। সেই পানির পরিমাণটা, অর্থাৎ কি পরিমাণ পানি আমি দিব, সেটার জন্য আগে আমার ওয়াটার সিমেন্ট রেশিওর মানটা লাগবে, কোন গ্রেডের কংক্রিট তৈরি করতে চাচ্ছি সেটা লাগবে, এবং লাস্ট আমি যেটা পাবো সেটা হচ্ছে লিটারে কত লিটার পানি লাগবে।
যেমন M5 গ্রেডের যদি একটি কংক্রিট তৈরি করতে চাই, 1.1 যদি আমার ওয়াটার সিমেন্ট রেশিও হয়, সেক্ষেত্রে আমি ওয়াটার 55 লিটার আমি পানি ইউজ করব এই গ্রেডের কংক্রিট তৈরি করার জন্য। আবার M20 গ্রেডের কংক্রিট তৈরি করার জন্য আমার ওয়াটার সিমেন্ট রেশিও 0.55 হলে আমার 27.5 লিটার আমার পানি লাগবে। তো আসলে এই জিনিসটা আপনারা কিভাবে বের করবেন, এটা যেহেতু একটা অটোমেটিক এক্সেল শিট, আপনারা হয়তো ম্যানুয়ালি করতে পারবেন। যেমন এক ব্যাগ সিমেন্টের ওজন হচ্ছে 50 কেজি, তো সেক্ষেত্রে 50-এর সাথে আপনি ওয়াটার সিমেন্ট রেশিওর মান যেটা, সেটা আপনি গুণ করে দিবেন, মাল্টিপ্লাই করে দিবেন, তাহলে দেখবেন আপনি ওয়াটারের পরিমাণটা পেয়ে যাবেন। যেমন M50 গ্রেডের যদি ওয়াটার সিমেন্ট রেশিও হয় 0.6, তো সেক্ষেত্রে আপনি 30 লিটার পাবেন। অর্থাৎ অর্থাৎ এক ব্যাগ সিমেন্টের ওজন হচ্ছে 50 কেজি, 50 ইন্টু, যেমন এখানে দেখাচ্ছে আমি 50 ইন্টু 0.6 যদি করেন, তো সেক্ষেত্রে আপনি রেজাল্ট পাচ্ছেন 30 লিটার। 30 লিটার, এই যে 30 লিটার। তাহলে সরাসরি আপনারা বের করতে পারবেন ওয়াটার সিমেন্ট রেশিওর মানের সাথে সরাসরি সিমেন্টের ওজন, অর্থাৎ এক ব্যাগ সিমেন্টের ওজন 50 কেজি কনস্ট্যান্ট, এটা গুণ করে দিলে আপনি পানির পরিমাণটা পেয়ে যাচ্ছেন। তাহলে আশা করি বুঝতে পারছেন যে ওয়াটার সিমেন্ট রেশিও থেকে গ্রেডটা জানতে হবে প্রথমে, এবং সেই গ্রেড অনুযায়ী ওয়াটার সিমেন্টের মানটা নিতে হবে। সেই মানের সাথে আমরা যদি 50 দিয়ে গুণ করি, তাহলে আমরা কত লিটার পানি ইউজ করব সেটা আমরা পেয়ে যাচ্ছি। নবীন 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 সিভিল ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, যে আপনারা দেখবেন যে এই মিক্সার মেশিনের মধ্যে এক ব্যাগ সিমেন্টের পরিমাণে কিন্তু মানে উপাদানগুলো দেওয়া হয়। অর্থাৎ এক ব্যাগের সাথে যদি এই M20 গ্রেডের সাথে যদি সিমেন্ট আমরা কংক্রিট তৈরি করতে চাই, তাহলে আমি 1.5 ব্যাগ সমপরিমাণ, অর্থাৎ সিমেন্টের সমপরিমাণ 1.5 ব্যাগ বালু আমি ইউজ করব। দেন বালুর দ্বিগুণ অর্থাৎ 3 ব্যাগ খোয়া আমি ইউজ করব। সাথে সাথে আমি এই 27 লিটার পানি প্রোভাইড করব। হ্যাঁ, অর্থাৎ এই সবগুলো একবার যখন আমি এটা ফুলফিল হয়ে যাবে, মিক্স করে এটা ঢেলে আমরা কাজ করব। অর্থাৎ এখানে আমরা কিন্তু 2 ব্যাগ সিমেন্ট ইউজ করব না। হ্যাঁ, যদি এটার ক্যাপাবিলিটি যদি এই যে চারটা দেখা যাচ্ছে, এটার যদি ডায়া যদি বড় হয়, এখানে যে মোটরগুলো ইউজ করা হচ্ছে তা যদি পাওয়ারফুল হয়, তাহলে আমরা 2 ব্যাগের পরিমাণ ইউজ করতে পারবো। অর্থাৎ প্রতি বেজে আমরা 1 ব্যাগ সিমেন্ট ইউজ করব। তো সেই হিসেবে মূলত আমরা এই যে ক্যালকুলেশনটা, এটা হচ্ছে ওই হিসেবে করা আর কি। তো তো আশা করি আজকের ভিডিওটা যারা নবীন সিভিল ইঞ্জিনিয়ার আছেন, ওয়াটার সিমেন্ট রেশিওটা আসলে মূলত কি, এটা ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করি। আমি হয়তো এখানে অনেক তথ্য লিখে দিইনি, তবুও আপনারা আমার যদি ভয়েসটা ভালো করে শুনে থাকেন, আমি ভয়েসে কিন্তু সবকিছু মোটামুটি কভার করার চেষ্টা করেছি। ধন্যবাদ, ভালো থাকবেন।